আজ তোমাদের ইলিশ মাছের লেজার ভর্তা বানিয়ে দেখাবো, যা খুবই সহজ, বিনা খাটনিতে দুর্দান্ত একটা পদ বানিয়ে নিতে পারবে। আর এরকম একটা পদ দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবে। তো সবার প্রথম আমি একটা ইলিশ মাছের লেজা নিয়েছি। তারপর এই লেজাটাকে একটু ভেঙে নিচ্ছি, যাতে করে আমাদের কাঁটাগুলো বাছতে খুবই সুবিধা হয়। এরপর হাত দিয়ে এই সমস্ত কাঁটাকে বেছে ফেলতে হবে, কেননা এখন যদি না বেছে নাও, পরবর্তী সময় সেই কাঁটা হাতে ফুকে যাবে তোমার। তাই এই সময় কাঁটাগুলোকে সব পরিষ্কার করে বেছে নিয়েছি। বেশ ঝরঝরে হয়ে গেছে না? বিশেষ কিচ্ছু লাগবে না, মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ। দুটি শুকনো লঙ্কাকে বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ নিয়েছি, কেননা লবণের সাহায্যে এই শুকনো লঙ্কাটা খুব ভালো গুঁড়ো হয়ে যাবে। ব্যাস, এই তো দেখো, নিমেষেই হয়ে গেল। তারপর আমি এখানে ভাজা পেঁয়াজ নিয়েছি, চাইলে তোমরা কাঁচা পেঁয়াজ নিতে পারো, তো আমি বলবো ভাজা পেঁয়াজটা নেবে। সাথে যে লঙ্কা কড়ানো তেলটা ছিল, আমি কিন্তু সেই তেলটাই দিয়েছি। দুঃখিত, আমার কাছে ধনেপাতা ছিল না, তোমার কাছে থাকলে অবশ্যই ধনেপাতা দিও। আর আমি রসুনটা পুরোপুরি স্কিপ করে দিয়েছি, কেননা ইলিশের একটা নিজস্ব গন্ধ থাকে। রসুনের গন্ধ থাকলে ইলিশের গন্ধ ঠিকঠাক পাওয়া যাবে না, তাই রসুনটা একদম বাদ। আমাদের মাখা কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি এক থালা গরম গরম ভাত, আর সাথে এইরকম একটা ইলিশ মাছের লেজা ভর্তা, সাথে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা প্রয়োজন। সবশেষে একটু কাঁচা সরষের তেল ওপর থেকে, ব্যাস তোমার ডিলিশিয়াস ডিশ কিন্তু একদম পারফেক্টলি রেডি। জাস্ট ওয়াও!